ইডি স্ক্যানারে তাপস রায়, তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে সকাল থেকে তল্লাশি অভিযানে রয়েছে ইডি। তাপস রায়ের বাড়িতে এবার প্রিন্টারও নিয়ে আসা হলো। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির এই অভিযান চলছে, তার মাঝখানে প্রিন্টার ঢুকলো তাপস রায়ের বাড়িতে। সকাল থেকেই আমরা দেখেছি ব্যাংকের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন তাপস রায়ের বাড়িতে। তাপস রায়ের যাবতীয় অ্যাকাউন্ট ডিটেল রয়েছে, সেই অ্যাকাউন্ট ডিটেল সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্যই তাদেরকেও নিয়ে আসা হয়েছিল সেখানে, এবং পাশাপাশি এই মুহূর্তে প্রিন্টারও সেখানে ঢুকলো। আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে, সৌরভকে জিজ্ঞাসা করব, সৌরভ কি আপডেট উঠে আসছে এই মুহূর্তে? একেবারেই দেখো সান্দিক, একদিকে যেমন জিজ্ঞাসাবাদের পর্ব চলছে তাপস রায়কে, অন্যদিকে কিছুক্ষণ আগেই প্রিন্টার নিয়ে যাওয়া হলো ইডির আধিকারিকদের তরফ থেকে। মূলত যেটা ইডি সূত্রে জানা গিয়েছে যে তার অফিস প্রিমিসেস এবং তার বাড়ি এবং তার পার্সোনাল রুম, সেখানে তল্লাশি করে যে সমস্ত নথি পাওয়া গেছে রিলেটেবল নথি, সেগুলি পাঞ্চনামা তৈরি করা হবে, অর্থাৎ মেমো তৈরি করা হবে। সেই তার জেরেই তার জন্যেই এই প্রিন্টার নিয়ে যাওয়া হয়েছে। যে কোনো জিনিস রিকভার করার ক্ষেত্রে, অর্থাৎ যদি একটি পেনও রিকভার করে কোনো ইন্টারোগেশনে, সেই জায়গা থেকে তাদেরকে সেটি আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্টার নিয়ে যাওয়া হয়েছে, তাতে তো স্ক্যানিং অপশনও রয়েছে, তার মধ্যে স্ক্যানিং অপশন রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে কি কোনো গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করার কোনো সম্ভাবনা রয়েছে? কেননা এই ধরনের স্ক্যানার আমরা এর আগেও যখন অভিযানে দেখেছি ইডির আধিকারিকরা সেইটা দিয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নথি যেগুলো তারা বাজেয়াপ্ত করেছেন তার কপি রেখেছিলেন নিজেদের কাছে। একেবারেই সান্দিক, যে সমস্ত নথি ইডির আধিকারিকরা নিয়ে যাবেন সেই সমস্ত নথি কপি কিন্তু তারা এই প্রিন্টারের মাধ্যমে স্ক্যান করে তারা সেটি প্রিন্ট আউট নিয়ে যাবেন, এবং যেগুলি ডিজিটাল এভিডেন্স তারা পেয়েছেন সেগুলি তারা পেন ড্রাইভ এবং হার্ড ডিস্কের মাধ্যমে তারা সেগুলিকে ট্রান্সফার করে নিয়ে যাবেন। এবং মোবাইলের যদি কোনো তথ্য পাওয়া যায় সেই জায়গা থেকে ডিজিটাল মোবাইল এনকোডার, তার মাধ্যমে কিন্তু সেটি কালেকশন করে তারা সঙ্গে করে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তী ক্ষেত্রে সেটি খতিয়ে দেখা হবে ইডির আধিকারিকদের তরফ থেকে। বরানগর পৌরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিককে জিজ্ঞাসাবাদ করার পর তার স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে তাপস রায়ের নাম উঠে আসে, এমনটি ইডি সূত্রে জানা গিয়েছে। এবং সেই জায়গা থেকে ইডি আধিকারিকদের তরফ থেকে যেই প্রশ্নগুলো তাদের সামনে আসছিল সেই সমস্ত প্রশ্ন নিয়েই আজকে ইডির আধিকারিকরা তাপস রায়ের বাড়িতে আসেন, তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করেন। এবং কিছুক্ষণ আগেই যেমনটা তুমি দেখলে প্রিন্টার নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ যেই সমস্ত ডকুমেন্টস ইডির আধিকারিকরা তারা সঙ্গে করে নিয়ে যাবেন সেই সমস্ত ডকুমেন্টসের কপি, এবং যেই সমস্ত বিষয়, যে সমস্ত তথ্য, যে সমস্ত জিনিস তারা রিকভার করতে চলেছেন বা বাজেয়াপ্ত বা সিজ করতে চলেছেন তার কিন্তু সেই মেমোর মধ্যে সেই লিস্টে ইনক্লুড করবে ইডির আধিকারিকরা, এমনটি ইডি সূত্রে জানা গিয়েছে। সৌরভ, তুমি এর আগে জানিয়েছিলে বেশ কিছু ব্যাংকের আধিকারিকরাও কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন, তারা কি এখনো পর্যন্ত রয়েছেন ভেতরে? একেবারেই সান্দিক, দেখো ইডির যেই তদন্তকারী দল যখন সকালে তারা এসেছিলেন সঙ্গে করে ব্যাংকের আধিকারিককেও তারা এনেছিলেন। যেহেতু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যখনই কাউকে জিজ্ঞাসাবাদ করে সেই জায়গা থেকে তার পার্সোনাল ব্যাংক ডিটেলস, তার ফ্যামিলির ব্যাংক ডিটেলস সেগুলি কিন্তু তারা খতিয়ে দেখেন। এক্ষেত্রে তারা তাপস রায়ের ব্যাংক ডিটেলসে যেই বিষয়টি দেখবেন, অর্থাৎ বরানগর পৌরসভার কোনো ব্যক্তি বা কোনো চেয়ার হোল্ডার বা কোনো আধিকারিকের সাথে কোনো ট্রানজ্যাকশন হিস্ট্রি রয়েছে কিনা সেই বিষয়টি যেমনটা দেখা হবে, এবং সেটি কিন্তু ব্যাংকের কর্মীর তরফ থেকে সেটি ভেরিফাই করা হবে, তারা স্টেটমেন্ট বের করবেন, তারা দেখবেন। অন্যদিকে ইডির আধিকারিকদের তরফ থেকেও কিন্তু সেটি দেখা হবে, পর্যবেক্ষণ করা হবে। এবং সেই জায়গা থেকে তাপস রায়ের স্ত্রী এবং তার কন্যার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে সেই জায়গা থেকে ব্যাংক অ্যাকাউন্টের হিস্ট্রি সেটি কিন্তু তারা দেখবেন। অর্থাৎ বরানগর পৌরসভার বা বরানগর পৌরসভার কোনো চেয়ার হোল্ডার বা বরানগর পৌরসভার সাথে যুক্ত কোনো ব্যক্তির সঙ্গে কোনো ব্যাংকের লেনদেন হয়েছিল কিনা, কোনো হিস্ট্রি রয়েছে কিনা, স্টেটমেন্ট হিস্ট্রি রয়েছে কিনা, সেগুলো কিন্তু খতিয়ে ইতিমধ্যেই দেখছেন ইডির আধিকারিকরা, যার ফলে ইডির তদন্তকারী দলে ব্যাংকের আধিকারিকদেরকেও সঙ্গে করে নিয়ে আসা হয়েছে আজকের এই অভিযানে। বেশ সৌরভ, তুমি গোটা পরিস্থিতির উপর নজর রাখো, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে তৎপরতা রয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের, কেননা ভেতরের অংশে যখন তল্লাশি অভিযান চলছে কখনো ব্যাংকের আধিকারিকরা তারা যখন ভেতরে যাচ্ছেন, পাশাপাশি কিন্তু স্ক্যানারও ভেতরে পাঠানো হলো, অর্থাৎ গুরুত্বপূর্ণ নথি বাড়ির মধ্যে যা যা এখান থেকে রিকভার হবে তার ডিজিটাল কপি তৈরি করার জন্যই মূলত এই স্ক্যানার প্রয়োজন হয়। সেই স্ক্যানারও কিন্তু ইতিমধ্যেই বাড়ির ভেতরে প্রবেশ করেছে। অর্থাৎ এক্ষেত্রে যে বরানগর পুরসভার সঙ্গে যে লিঙ্কের প্রসঙ্গগুলো আসছিল, অপর্ণা মৌলিককে জিজ্ঞাসা
চাষাবাদের পর যে লিঙ্কের কথা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সূত্রে আমাদের কাছে যে খবর উঠে আসছিল, সেই জায়গা থেকে কোথাও গিয়ে কোনো গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলেই আপাতত মনে করা হচ্ছে। তাই এই স্ক্যানার ইতিমধ্যেই তাপস রায়ের বাড়িতে প্রবেশ করেছে, সেই স্ক্যানারকে কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হলো। সকাল থেকে ইডির তল্লাশি যেমন একদিকে চলছে, ঠিক তার পাশাপাশি ইডির তল্লাশিতে এবার রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে, খেলা শুরু হয়েছে বলে কটাক্ষ করছেন দিলীপ ঘোষ। আবার শুভেন্দু অধিকারী বলছেন ব্যাগ গুছিয়ে রাখুন। পাল্টা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করছেন ফিরাদ হাকিম, কুণাল ঘোষ। চোরেদের বাড়িতে ইডি যাবে। সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী ইডিকে তারা হ্যান্ডওভার করে। ইটস এ সিস্টেম। সুজিত বসুর পিএ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বরানগরের চেয়ারম্যান সহ, তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। এরা প্রত্যেকে যুক্ত, অপর্ণা নিয়োগী যুক্ত, 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই গোটা ঘটনাটা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপি তৈরি করে দেওয়া প্রতিহিংসা রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে বিজেপি নেতারা তাদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সির কাছে পৌঁছে দিচ্ছে। বিজেপি পারছে না লড়তে, বিজেপি হেরে যাচ্ছে, তাই তারা ব্যবহার করছে কখনো সিবিআই, কখনো ইডি, কখনো এনআইএ এজেন্সিগুলি দিয়ে হ্যারাস করছে। সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী, রেজিস্টার্ড চোর শুভেন্দু অধিকারী, কেন তার বাড়িতে রেড হচ্ছে না? তার বদলে বেছে বেছে নেগেটিভিটি তৈরির জন্য তৃণমূলের বাড়িতে এই জিনিসগুলি করা হচ্ছে। স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না। শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে। যত লোকসভা এগিয়ে আসবে আমার বাড়িতে হয়েছে, এটা হবে। ওদের যত শক্তি আছে ওরা লড়াই করুক, আমরা মানুষের মাঝখানে যাব, কোনটা ঠিক কোনটা খারাপ সেটা বলবো। দেখুন, হেনস্থা জবের থেকে বিজেপি এসছে আমাদের করছে, যারা অবিজেপি রাজনীতি করে তাদের সবাইকে হেনস্থা করছে। ওরা হেনস্থা করুক, আমরা যদি সততার পথে থাকি আমরা কি করবো? এটা একটা পলিটিক্যাল স্টান্স। তাপস রায়ের বাড়িতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের যে তল্লাশি অভিযান চলছে তা নিয়ে ফেসবুকে সরব এবার দেবাংশু। তিনি লিখেছেন, কয়েক দশকের রাজনৈতিক জীবনে যে লোকটার গায়ে একটা পেনের কালি পর্যন্ত কেউ লাগাতে পারেনি, সেই তাপস রায়ের বাড়িতেও ঢুকলি তোরা। অর্থাৎ এইভাবেই কটাক্ষ করছেন তিনি কেন্দ্রীয় এজেন্সিকে। এরপরেও বলবেন এদের দেখলে মানুষ খেপে যায় কেন? আজ আপনি শাসক, কাল থাকবেন না। কেন্দ্রীয় শাসক দল অর্থাৎ বিজেপিকে এক্ষেত্রে কটাক্ষ করতে ছাড়ছেন না দেবাংশু। সব ইয়াদ রাখা জায়গা, মনে রাখবেন দিল্লির সাহেবরা।